নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিটকয়েনকে নিয়ে আলোচনা করব, তার সঙ্গে টনকে নিয়ে তো আমরা কথা বলবো, প্লাস দুটি কয়েনের আমরা প্রাইস প্রেডিকশন করব। প্রথমেই চলে যাক ক্রিপ্টো অ্যানালিসিসে। বর্তমান বিটিসি চলছে 5.73% ডাউন, ইথেরিয়াম 8.46% ডাউন, হিটম্যাপ পুরোটাই লাল, সোলানা 7.69% ডাউন, আর টনকে তো ছেড়েই দাও, সমস্ত কয়েনই কিন্তু ডাউন রয়েছে। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ফিয়ারে বর্তমান রয়েছে 30-তে, বর্তমান ফিয়ারে রয়েছে, এবং যদি এখান থেকে 1 ঘন্টার সেন্টিমেন্ট দেখে থাকি তাহলে কিন্তু এখানে সেলের দিকে রয়েছে। বিটিসির ডমিনেন্স কিন্তু 0.001% কিন্তু ডাউন রয়েছে, সঙ্গে কিন্তু ভলিউম রয়েছে 32.497% আপ রয়েছে। বর্তমান ইনফ্লোর একটা ডেটা এসছে কালকে, এখনো পর্যন্ত কোনো তেমন ইনফ্লোর কোনো ডেটা আসেনি। কি পরিস্থিতি হচ্ছে, কেন এরকম পরিস্থিতি হচ্ছে, এই নিয়ে আলোচনা করব, প্লাস বিটিসি আর কতদূর যেতে পারে, সবারই এটা কোশ্চেন। বিটিসি আর কতদূর যেতে পারে, আর কত ডাম্প আমরা দেখব, বুল রান কি আসবে না, এরকমই বিভিন্ন কোশ্চেন তোমাদের মনের মধ্যেও আসছে, আমার মনের মধ্যে অবশ্যই আসছে। বিটিসি যে জায়গাটায় কারেকশন নিয়েছে তোমরা বর্তমান দেখতে পাচ্ছ, বিটিসি 64,200 59,300 বর্তমান বিটিসি চলছে। 64,220 16 থেকে কিন্তু বিটিসি কারেকশন নিয়ে কিন্তু 59,000-এ চলে এসেছে। বারবার কিন্তু আমরা এই যে জায়গাটা কিন্তু আমরা বারবার কিন্তু আমরা টেস্ট করছি, এবং যখনই এই জায়গাটা ভাঙবে তখনই কিন্তু আমরা আবার নিচের দিকে চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বিটিসি কি আবার কি সেই জায়গাতে চলে যেতে পারবে, যেখানে 5 তারিখে যে ক্র্যাশটা 5 তারিখে দেখেছি সেই জায়গাটা যেতে পারে? অবশ্যই যেতে পারে, না যাওয়ার কোনো কারণ নেই। কারণ ভলাটাইল মার্কেট রয়েছে। এইখানটা যে পাম্প করেছিল তার পেছনে একটাই কারণ, যে পাওয়েল যে স্পিচ দিয়েছিল সেখানে বলেছিল রেড কার্ড হবে, কিন্তু কতটা রেড কার্ড হবে কিন্তু সেই নিয়ে আলোচনা হয়নি, সেই জন্য কিন্তু এখান থেকে স্পাইক হয়েছিল। জাস্ট 3 থেকে 4 দিন এখানটা ভালো মতো করে মার্কেট চলছিল। আমি বারংবার যে ভিডিওটা করেছিলাম, লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম, সেই লাস্টের ভিডিওতে কিন্তু আমি মেনশন করে দিয়েছিলাম এতটা লাফালাফি করার কোনো কারণ নেই, মার্কেট যেমন আছে তেমন থাকতে দাও, তোমরা কিন্তু বুঝে শুনে কিন্তু ইনভেস্ট করো। অবশ্য আমিও তেমনই কিন্তু বুঝে শুনে ইনভেস্ট কিন্তু করেছি। তো বর্তমান যে বিটিসি যে জায়গাটায় রয়েছে 59,000-এ রয়েছে, এখান থেকে দেখো বর্তমান যদি আমি হিস্ট্রি যদি দেখি, তোমাদের আমি হিস্ট্রিটা দেখিয়ে দিচ্ছি। হিস্ট্রি যদি দেখে থাকি তাহলে তোমরা দেখতে পাবে যে আগস্ট মাস 2023-এর আগস্টে কিন্তু 11% ডাউন ছিল, মান্থ অফ আগস্ট। এখনও আগস্টের, আজকে হচ্ছে 28 তারিখ, এখনও কিন্তু 2-3 দিন বাকি আছে আগস্টটা যাওয়ার। 2022-এর আগস্ট ছিল তোমাদের 14% ডাউন ছিল। 2021-এর আগস্ট 14% আপ ছিল। এটা হচ্ছে হিস্ট্রি যেটা বলছে। এবং সেপ্টেম্বর মাস তুমি যদি দেখো, জাস্ট 2023-কে ছেড়ে কন্টিনিউ 1 2 3 4 5 6, মানে 6টা 2022 থেকে 2018 পর্যন্ত কন্টিনিউ সেপ্টেম্বর মাস কিন্তু আমাদের ডাউন গেছে। তার মানে কি এবারও হিস্ট্রি হতে পারে? দেখো, আমি একবারও বলছি না যে হিস্ট্রি হতে পারে না, অবশ্যই হিস্ট্রি হতে পারে, কারণ বর্তমান বিটিসি যে জায়গাতে চলছে সেখান থেকে কিন্তু হিস্ট্রি রিপিট হতেই পারে। তা বলে আমি বলছি না যে হিস্ট্রি হবে না, হতেও পারে, না হতেও পারে, কারণ এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিন্তু কেউ কিছু বলতে পারে না। আজকে যে কয়েনটার দাম $5, কালকে সেই কয়েনটার দাম $50 হতে পারে, বা 0.55 সেন্টসও কিন্তু হয়ে যেতে পারে। তো এখানটা কিন্তু বলা সম্ভব নয়। তো বর্তমান আমরা যদি হিস্ট্রি দেখে নিচ্ছি, তো আমরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ হিস্ট্রিতে কিন্তু সেপ্টেম্বর মাস কিন্তু ম্যাক্সিমাম লালই ছিল। হ্যাঁ, তোমরা বলতে পারো আমরা এর থেকে আর কত লাল দেখতে পারবো, কারণ 52,000-এ আমরা ঘুরে এসেছি। হ্যাঁ, আমরা হয়তো এই জায়গাটা এখান থেকে আমরা এই পর্যন্ত হয়তো নামতেই পারি, এখান থেকে একটা বাউন্স ব্যাক আমরা নিতেই পারি, কারণ তোমরা জানো যে সেপ্টেম্বরে এফওএমসির মিটিং রয়েছে, এবং সেখানে কিন্তু 17 থেকে 18 তারিখে যে পাওয়েলের স্পিচ প্লাস কিন্তু রেড কার্ডের একটা ব্যাপার রয়েছে। তখন কিন্তু মার্কেট একটা অবশ্যই, আমি যেটা মনে করছি, অবশ্যই কিন্তু এখান থেকে পাম্প করার কিন্তু সম্ভাবনা অবশ্যই রয়েছে। তো যারা মনে করছে যে এই জায়গাতে তোমরা বাইং করতে পারবে কিনা, অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে একটা ছোট্ট পার্টে কিন্তু বাইং অবশ্যই কিন্তু তোমরা করতে পারো, বাট পার্টে বাইং করবে, এক স্থানে কিন্তু বারবার বাইং করবে না। তো ডাইরেক্ট চলে আসি আজকে আমাদের কয়েনের কথা। টেলিগ্রামকে নিয়ে একটু আলোচনা করি দিই, কারণ সবাই এখন হট টপিক হচ্ছে আমাদের টেলিগ্রাম। তো টেলিগ্রাম বর্তমান চলছে $5.22 চলছে। এই জায়গাতে টেলিগ্রাম ভালো পরিমাণ কিন্তু একটা কারেকশন নিয়েছে, এবং কারেকশন নিয়ে কিন্তু আজকে এই জায়গাতে টেলিগ্রাম চলে এসেছে। বর্তমান টেলিগ্রামে মানে টন কয়েনের ক্ষেত্রে কিন্তু আমি জাস্ট অল্প কিছু কিন্তু ইনভেস্ট এখন বর্তমান করেছি। অনেক ইনফ্লুয়েন্সাররাই তোমাদের বলবে যে তোমরা
ইনভেস্ট করো না, মার্কেট আরও ডাউন যেতে পারে, অবশ্যই মার্কেট ডাউন যেতে পারে, বা এখান থেকে কোনো একটা গুড নিউজ যদি চলে আসে, মার্কেট কিন্তু এখান থেকে মানে টন কয়েন এখান থেকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু পাম্প করতে শুরু করবে। তো তোমরা যদি ইনভেস্ট করো তাহলে একদম খুব সামান্য পরিমাণ ইনভেস্ট করো এবং বারবার কিন্তু পার্ট বাইং করো, একবারে কিন্তু বাইং কিন্তু করতে যেও না। দেখা যাক কি হয়। টেলিগ্রামকে নিয়ে, টনকে নিয়ে কিন্তু আমি এবছর বুলরানে মারাত্মক থেকে মারাত্মকতর কিন্তু বুলিশ অবস্থায় রয়েছি, এবং দেখা যাক টন কি পারফরমেন্স করতে পারে। অবশ্যই আমার চ্যানেলে যত আমি অনেকবার লাস্ট যে ভিডিওটা করেছি সেখানে তোমরা খুব ভালো মতো করে আমাকে সাপোর্ট করেছো, অবশ্যই ভিডিওগুলো দেখো। আমি সমস্ত তথ্য বাংলা ভাষায় তোমাদের সামনে তুলে ধরছি, এবং অবশ্যই ভাইকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের ভিডিওটা লাগছে, প্লাস একটা অবশ্যই লাইক কিন্তু তোমরা দিয়ে যেতেই পারো। তো আজকে যে কয়েনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টাকনে, এসটিএক্স ট্যাক্স। তো স্ট্যাক্সকে নিয়ে কি আলোচনার বিষয়টা হচ্ছে আমরা কোন জায়গাতে বাইং করতে পারি, এবং এই কয়েনটি কেন আমরা বাইং করবো, এবং ফান্ডামেন্টাল স্ট্রং কিনা। এটা হচ্ছে বিটিসি লেয়ার টু। বিটিসি লেয়ার টু মানে হচ্ছে তুমি বুঝতেই পারছো, যখন বিটিসি আস্তে আস্তে করে বাড়তে শুরু করবে স্টার, কিন্তু এসটিএক্স কিন্তু অবশ্যই বাড়তে শুরু করে। র্যাঙ্ক রয়েছে 36, বর্তমান যদি এর অ্যাডপশন যদি দেখে থাকি, ইনভেস্টাররা রয়েছে প্রায় এখানে 21 থেকে 22 জন, কিন্তু 17 প্লাস কিন্তু ইনভেস্টার রয়েছে, যেখানে কিন্তু হাস্কি ক্যাপিটাল থেকে কিন্তু বড় বড় অ্যাডভেঞ্চারদের কিন্তু নাম রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কয়েনটি কেন আমি নিচ্ছি, এবং এর যদি ডাইরেক্ট আমি যদি ওয়েবসাইটে চলে যাই, তাহলে এখানে অ্যাক্টিভ দ্য বিটিসি ইকোসিস্টেম উইথ দ্য লিডিং বিটিসি লেয়ার টু, মানে বিটিসি লেয়ার টুর মধ্যে যত আছে তার মধ্যে যে ওয়ান অফ দ্য ভালো কয়েন, বেস্ট কয়েন কিন্তু এই কিন্তু স্ট্যাক। আমি আগের দিন কিন্তু বাউন্স বিটির উপরে, বিবির উপরে কিন্তু ভিডিও করেছিলাম, অবশ্যই চ্যানেলে গিয়ে তুমি কিন্তু দেখতে পারো। এই যে বিবির উপরে ভিডিও করেছি, এটাও কিন্তু বিটিসির স্টেকিং কয়েন। তো অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো। তো এই কয়েনটি কিন্তু তোমরা যে জায়গাটির বর্তমান স্ট্যাক্স চলছে, এই জায়গাটি কিন্তু একটি ছোট্ট একটা পার্টে কিন্তু বাইং করতেও পারো। কেউ যদি মনে করো যে এখান থেকে আমরা আর বাইং করতে পারছি না, আমরা উপরে বাইং করেছি মোটামুটি $2, $1.5 যদি কেউ মনে করো আমরা বাইং করে অলরেডি রয়েছি, মানে $1.5 তো এখনই চলছে, 1.77 চলছে। কেউ যদি মনে করো যে $1.5 কেউ বাইং করে রয়েছে, তাহলে তার কিন্তু বাইং করার কিন্তু কোনো প্রয়োজন নেই। কেউ যদি মনে করো $2 বা তার উপরে যদি কেউ বাইং করে থাকো, তাহলে কিন্তু সে কিন্তু বাইং করতেই পারো, এবং এক্সপেকটেশন যে এখানে যাওয়ার চান্স আছে 1.44, এখানে কিন্তু তোমরা একটা বাইং কল নিতেই পারো 1.44, এখানে একটা বাইং কল নিতে পারো। এবং যে আমাদের ফার্স্ট যে অল টাইম যদি আমি এখান থেকে হাই যদি দেখে থাকি, তাহলে নেওয়ার আবার কিন্তু $4 কিন্তু এখানে চলে গেছিলো। তো কি মনে হতে পারে, কি কতদূর যেতে পারে? আমার যে এক্সপেকটেশন, বর্তমান মার্কেট ক্যাপ রয়েছে 2 বিলিয়নের মার্কেট ক্যাপ, অল টাইম হাই যখন গেছিল সেখানে কিন্তু 5 বিলিয়নের মার্কেট ক্যাপ ছিল। প্লাস কিন্তু 24 ঘন্টার ট্রেডিং ভলিউম কিন্তু এর অবশ্যই কিন্তু ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। তো এখান থেকে এক্সপেক্ট করতেই পারে $10 to $15 কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে অ্যাচিভ করা অসম্ভব একদম কিন্তু নয় স্ট্যাক্সের ক্ষেত্রে। এবং যদি আমি বেশিও যদি ধরে নিই, তাহলে কিন্তু $20 থেকে $25 কিন্তু বিটিসি যদি ভালো যদি পর্যায়ে যদি পৌঁছায়, তাহলে অবশ্যই ট্যাক্স কিন্তু অবশ্যই একটা ভালো পারফরমেন্স করতে পারে এই বুল রানে। তো আমাদের টার্গেট থাকবে ফার্স্ট বাইং যদি তোমরা যদি উপরে যদি করে থাকো, তাহলে তোমরা এখান থেকে একটা এন্ট্রি, ছোটো একটা এন্ট্রি নিতে পারো $1.44। ফার্স্ট আমাদের যে মানে সেলিং যে টাইম থাকবে সেটা $10 to $15, এবং যদি একদম টপ যদি দেখে থাকো, তাহলে অবশ্যই $20 থেকে $25 কিন্তু আমরা এখান থেকে মনে করতেই পারি ট্যাক্স কিন্তু যেতে পারে। 10 to 15 বিলিয়ন বা 20 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করার ট্যাক্সের কাছে কিন্তু কোনো ব্যাপার না, কারণ এর যে লেয়ার টু, বিটিসির যেমন মানে ইথিরিয়ামের যেমন লেয়ার টু রয়েছে, মান্থ নেটওয়ার্ক, অপটিমিজম, আরভিডাম, সেরকমই কিন্তু বিটিসির লেয়ার টু হচ্ছে স্ট্যাক্স। তো অবশ্যই কিন্তু তোমরা এই কয়েনটি দেখতে পারো, যারা যদি পোর্টফোলিওতে রেখে থাকো। কেউ যদি নিচের দিকে একদম বটম বায়ার যদি কেউ যদি থেকে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি কিন্তু ভাই কোনো বটমে বাইং করিনি, আগেই তোমাদের বলে দিলাম। তো আমি বেকার ফালতু কথা তোমাদেরকে বলবো না যে আমি একদম বটম বায়ার, একদম বটম বাই করেছি। আমি কিন্তু একদম কিন্তু বটমে বাই করিনি। আমার বাই কিন্তু মোটামুটি নিয়ার অ্যাবাউট $1 কাছাকাছি কিন্তু আমার বাইং কিন্তু রয়েছে স্ট্যাক্সের ক্ষেত্রে। তো নেক্সট যে কয়েনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অপটিমিজম। অপটিমিজম হচ্ছে বিটিসির লেয়ার টু, বিটিসি বলছি, ইথিরিয়ামের লেয়ার টু। তো ইথিরিয়াম লেয়ার টু এবং ইথিরিয়াম লেয়ার টুর মধ্যে এই কয়েনটি কেন এতটা ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি নিউজ যদি দেখে থাকো, আমি যখন লাস্ট আমি আমার চ্যানেলে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতেই কিন্তু যখন ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম, এই ভিডিওটাতে আমরা অ্যাস্টার বা ওমনি এর উপরে একটা ভিডিও করেছিলাম, এবং যে নতুন সোইয়াম আসছে, মানে তোমাদের যে সনির যে ইকোসিস্টেম রয়েছে, সেই ইকোসিস্টেম লেয়ার টুতে কিন্তু সাপোর্ট করবে হচ্ছে অপটিমিজম। এবার লেয়ার টুতে যখন অপটিমিজম তাকে সাপোর্ট দেবে, এবং এইখানে অ্যাস্টার লেয়ার ওয়ান হিসেবে কাজ করবে, তার সঙ্গে কিন্তু গ্রাফও কিন্তু রয়েছে।
তো এই জন্য কিন্তু অপটিমিজম কিন্তু নিজে একটা ব্লক চেন ইথেরিয়াম লেয়ার 2 এর ব্লক চেন এবং যার বর্তমান মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 1.60 বিলিয়ন চলছে, যেখান থেকে যে অল টাইম হাই যেখানে করেছিল 4.88 বিলিয়ন কিন্তু গেছিল এবং এর আনলক কিন্তু আছে, দুদিন পরেই কিন্তু আনলক রয়েছে। আমি মনে করছি না যে আনলকে এত পরিমাণে ডাউন খাবে, কিন্তু বর্তমান যেখানে প্রাইস চলছে $1.38 কিন্তু বর্তমান চলছে এবং কেউ যদি উপরে কিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু সে কিন্তু অবশ্যই তোমরা ডিসিএ করতে পারো। প্লাস বর্তমান যে জায়গা চলছে এখান থেকে কিন্তু তোমরা একটা পার্ট বাইং কিন্তু অবশ্যই করতে পারো, ভালো একটা বাইং জোনে কিন্তু রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা 100% কিন্তু বাইং করতে পারো। এই যে কয়েন, এই কয়েন কিন্তু তোমাদের কোনো মানে বিফল দেবে না, প্রজেক্ট অবশ্যই ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন এবং বর্তমান দেখতে পাচ্ছ যে এর যে অল টাইম হাই 4.85 ডলার, মানে মোটামুটি আমি বলতে পারি যে $5 কিন্তু কাছাকাছি অপটিমিজম চলে গেছিলো। তাহলে এক্সপেকটেশন কি থাকবে অপটিমিজমের কাছ থেকে? অবশ্যই ভালো এক্সপেকটেশন থাকবে, কারণ অ্যাডপশন অবশ্যই বাড়ছে। যখন সোইয়াম যখন লেয়ার 2 যখন তার প্রধান ইকোসিস্টেম হিসেবে কাজ করছে, যখন অপটিমিজম তোমরা জানো যে কয়েন বেস এই অপটিমিজমকে সাহায্য করে। তো আমি যদি এর ডাইরেক্ট যদি পেজে যদি চলে আসি, তাহলে যদি অপটিমিজম তোমরা এই পেজটা দেখতেই পাচ্ছ, এর যে মেন যে হোম পেজ রয়েছে ডেভেলপমেন্ট লেয়ার 2, এখানে তোমরা দেখতে পাচ্ছ বেস নেটওয়ার্ক রয়েছে, তার সঙ্গে কিন্তু এখানে মডুলার হিসেবেও বিভিন্ন কাজ করছে। এখানে কিন্তু যে অপটিমিজমের যে কার্যকলাপ, সে কার্যকলাপ কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন, অবশ্যই কয়েন বেসের নাম যেখানে জড়িয়ে রয়েছে, কয়েন বেস কিন্তু ওয়ান অফ দ্য ভালো মতো কিন্তু এই যে অপটিমিজমের উপর কিন্তু ইনভেস্ট করে রয়েছে এবং এখানে কিন্তু কয়েনবেস তোমরা কিন্তু নাম দেখতে পাচ্ছ। প্লাস রয়েছে এখানে ভালো ভালো কিন্তু ভেঞ্চাররা কিন্তু অলরেডি কিন্তু এখানে রয়েছে। যদি অ্যাডাপশন বাড়তে শুরু করে তাহলে এক্সপেক্ট করা যেতে পারে $10 to $20 কিন্তু মার্কেট ক্যাপ অ্যাচিভ করা কিন্তু ইজিলি ব্যাপার বুল রানে, কারণ এর যত পরিমাণ কার্যকলাপ যেমন রয়েছে, প্রজেক্ট অবশ্যই ভালো, অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং, এই জায়গাতে অবশ্যই তোমরা কিন্তু একটা বাইং করতে পারো, ভালো জায়গাতে রয়েছে, ভালো অপরচুনিটি তোমাদের দিচ্ছে এবং অল টাইম হাই থেকে কিন্তু 71% ডাউনের কিন্তু রয়েছে। যদি কেউ এই জায়গাতে বাইং করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। $1.165 কেউ যদি বাইং করে থাকো, আর কেউ যদি উপরে বাইং করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা ডিসিএ করতে ভুলবে না। তো এক্সপেকটেশন থাকবে এই বুল রানে $15 থেকে $20 উপরে আমাদের টার্গেট থাকবে, তারপরে হচ্ছে $25 থেকে $30 কিন্তু আমাদের টার্গেট থাকবে সেলিংয়ের ব্যাপারে। তো অপটিমিজমের সঙ্গে আমরা লেয়ার 2 র মধ্যে আরও যে কয়েনগুলো রয়েছে, আরভিডাম রয়েছে, মান্টা রয়েছে, মেন্টাল রয়েছে, তো অনেক কয়েনই কিন্তু অনেক কয়েনই রয়েছে, তার মধ্যে কিন্তু অপটিমিজম কিন্তু ওয়ান অফ দ্য গুড কয়েন। কারণ এটা কি, এটা হচ্ছে অপটিমিজম রোল আপ, এর সঙ্গে তোমরা যদি দেখতে পারো তাহলে অপটিমিজম রোল আপ, গভর্নমেন্ট টোকেন লেয়ার 2 হিসেবে ভালো ইকোসিস্টেম, স্ট্রং ইকোসিস্টেম, কমিউনিটি ভালো। এর যে আমি যদি এখান থেকে যদি তোমাদের দেখিয়ে দিই, যদি এর টুইটার যদি আমি তোমাদের দেখিয়ে দিই, মানে এক্স হ্যান্ডেল যদি দেখিয়ে দিই, তাহলে কমিউনিটি ভালো পরিমাণ স্ট্রং কমিউনিটি রয়েছে, ঠিক আছে। 698.5K কিন্তু এখানকার ফলোয়ার রয়েছে, তো তুমি বুঝতেই পারছো কমিউনিটি খুব ভালো। অপটিমিজম এমনই একটা কমিউনিটি যেখানে কিন্তু অপটিমিজম একটা ভালো কিন্তু পারফরমেন্স করতে পারে কিন্তু এই বুলরানে। আমি ভালো এক্সপেকটেশন করছি অবশ্যই অপটিমিজমের কাছ থেকে, দেখা যাক কি পরিস্থিতি হয়, কারণ এই যে বর্তমান মার্কেট চলছে আমরা কিন্তু এখন ইনভেস্ট করতে ভয় পাচ্ছি। দেখো যারা ইনভেস্ট করে রয়েছে তারা কিন্তু চুপচাপ করে থাকো, তোমরা যদি ভালো প্রাইসে যদি বাইং করে থাকো অপটিমিজমকে, মোটামুটি এই সমস্ত জায়গাতে $1.39 বা $1.2 যদি কেউ যদি বাইং করে থাকো, তার আর কিন্তু তোমাদের যদি ফান্ড যদি না থাকে তাহলে কিন্তু বাইং করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর যারা মনে করো যদি মোটামুটি $2.5 $3 কেউ যদি বাইং করে থাকো তাহলে তোমরা অবশ্যই কিন্তু বাইং করতে পারো, এই অপরচুনিটি কিন্তু আর তোমাদের কাছে আসবে না। আর হিস্ট্রির কথা যদি আমি বলি তাহলে হিস্ট্রি কি রিপিট হবে, এটা তো সময় বলতে পারছে, কারণ সব কিছু সময়ের উপর ছেড়ে দেয় আমার মতে ভালো, কারণ সেপ্টেম্বর মাস হিস্ট্রি রিপিট নাও হতে পারে। তোমরা দেখতে পাবে 2016 2015-তে কিন্তু হিস্ট্রি রিপিট হয়নি, ঠিক আছে। 2012-তেও কিন্তু হিস্ট্রি রিপিট হয়নি, কিন্তু কন্টিনিউ 5-6 বছর কিন্তু 2018 থেকে 2022 পর্যন্ত কিন্তু হিস্ট্রি রিপিট হয়েছে। ডাম্প আসতে পারে, আসতেই পারে, ডাম্প নাও আসতে পারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট টাইম যদি তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।